ম্যানওয়াহ ফার্নিচার মেক্সিকোর মন্টেরি শহরে, যার ব্যবসায়িক যাত্রা 2022 সালের অগস্টে। যুক্তরাষ্ট্রের বাজারে ইতোমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে ম্যানওয়াহ ফার্নিচারের তৈরি চেয়ার, সোফা সহ নানান আসবাবপত্র। ওয়ালমার্টের মতো বৃহৎ প্রতিষ্ঠানের আউটলেটে ঠাঁই পাচ্ছে সেগুলো। মেড ইন মেক্সিকো এমন প্রচারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে আধিপত্য বিস্তার করলেও ম্যানওয়াহ ফার্নিচারের মূল বিনিয়োগ চীনা প্রতিষ্ঠানের, যা কারো কাছেই অজানা নয়। তা সত্ত্বেও কিভাবে যুক্তরাষ্ট্রের বাজারে বাড়ছে ম্যানওয়াহ ফার্নিচারের বাজার? কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, সহজে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের কৌশল হিসেবে মেক্সিকোর উত্তরাঞ্চলে কারখানা স্থাপন করেছে ম্যানওয়াহ ফার্নিচার। এতে সফলতাও পেয়েছে চীনা প্রতিষ্ঠানটি। নিষেধাজ্ঞা এড়িয়ে শুধু যুক্তরাষ্ট্রে পণ্য বিক্রি করছে তা নয়, একই সঙ্গে কমিয়েছে পরিবহন খরচ আর মিলছে শুল্কমুক্ত বাজার সুবিধাও। ম্যানওয়াহ ফার্নিচারের মহাব্যবস্থাপক ইউ কেন উই বলেন, মেক্সিকোতে কারখানা স্থানান্তর পরিকল্পনায় কৌশলগত সাফল্য মিলছে, পাশাপাশি অর্থনৈতিকভাবে দারুণ সফলতা এসেছে। উৎপাদন বেড়েছে প্রায় 4 গুণ। একে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে আমাদের। মেক্সিকোতে কারখানা স্থাপনে শুধু যে চীনা প্রতিষ্ঠান লাভবান হচ্ছে তা নয়, এর অর্থনৈতিক সুবিধা ভোগ করছে মেক্সিকো। ম্যানওয়াহ ফার্নিচারের কারখানায় বর্তমানে কর্মসংস্থান হয়েছে 450 মানুষের। ইউ কেন উই বলেন, মেক্সিকোর নাগরিকরা অনেক পরিশ্রমী। ইতোমধ্যে আমরা দারুণ কর্মী পেয়েছি, তাদের উৎপাদন সক্ষমতাও বেশ ভালো। আগামী 1 বছরের মধ্যে এই কারখানায় অন্তত 1200 কর্মী নিয়োগের লক্ষ্য রয়েছে আমাদের। শুধু কর্মসংস্থান নয়, রপ্তানিতে সুফল পাচ্ছে মেক্সিকো। 2022-23 অর্থবছরে $52.9 বিলিয়ন রপ্তানি আয় দেখেছে দেশটি, যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় 6%। মেক্সিকোর আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সাবেক উপমন্ত্রী জন কার্লোস বেকার পিনেদা বলেন, চীন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দ্বন্দ্ব শিগগির অবসান হতে পারে এমন কোনো ইঙ্গিত নেই। তাই মেক্সিকোতে চীনা বিনিয়োগ অন্য কয়েকটি দেশের সম্ভাব্য বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে। আন্তর্জাতিক বাণিজ্য আইন মেনে মেক্সিকোর স্বার্থ রক্ষার দিকে আমরা সতর্ক। সেই কৌশলের অংশ হিসেবে চাইনিজ মেক্সিকান ইন্ডাস্ট্রিয়াল পার্কে চীনা কোম্পানির কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। শুধু চীন নয়, মেক্সিকোর বিনিয়োগ সুবিধা নিচ্ছে মার্কিন কোম্পানিও। এশিয়ার বিভিন্ন দেশ থেকে বিনিয়োগ সরিয়ে প্রতিবেশী রাষ্ট্রটিতে আনছে তারা। টেসলার মতো বড় প্রতিষ্ঠানও ইতিমধ্যেই বিনিয়োগ করছে মেক্সিকোতে। প্রতিশ্রুতি দিয়েছে বিনিয়োগ আরও সম্প্রসারিত করার। চীনা বিনিয়োগের বিষয়ে মেক্সিকোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে, অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিকল্পনায় ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো বিবেচনায় নেওয়া উচিত। ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি ইন মেক্সিকোর অধ্যাপক এনরিক দুসেল বলেন, প্রশাসনের মনে রাখা উচিত, চীনের অর্থনীতি বড় হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বও বেড়ে চলেছে। এমন অবস্থায় মেক্সিকোর মধ্যস্থতায় সম্পর্ক ত্রিভুজাকার সম্পর্ক কতটা শক্তিশালী ভূমিকা রাখবে তা বিবেচনায় নেওয়া উচিত। মেক্সিকোর আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক সাবেক উপমন্ত্রী জন কার্লোস বেকার পিনেদা বলেন, চীনের বিনিয়োগ কিংবা রপ্তানি প্রবৃদ্ধির এই ধারা কতদিন অব্যাহত থাকবে তা বলা কঠিন। তবে মেক্সিকোর উচিত বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করা। এটি নিশ্চিত যে কলম্বিয়া, ভিয়েতনাম, কোস্টারিকাও একই ধরনের পরিকল্পনা করছে। তারাও চীনের বিনিয়োগ আকর্ষণে মনোযোগী। ফলে নিজেদের স্বকীয়তা ধরে রেখে দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনা করতে হবে আমাদের।